আমাদের চিকিৎসক সহকর্মী বৃন্দকে ধন্যবাদ দিতে চাই। আজ আমরা যে নতুন বাংলাদেশ দেখছি এবং আমরা যে কথা বলতে পারছি, সেটা মূলত এই বিগত 16 বছরে সম্ভব হয়নি, এবং এর পুরোটাই সম্ভব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা প্রথমে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের প্রধান দাবি ছিল ফ্যাসিবাদের বিদায় এবং রাষ্ট্র সংস্কার। এই রাষ্ট্রের সবচেয়ে বড় মন্ত্রণালয় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে চিকিৎসকদের উপরে বারংবার আক্রমণ হয়েছে, সেগুলোর কোনোটারই সুষ্ঠু বিচার হয়নি। এরই ফলশ্রুতিতে বিগত 31শে আগস্ট পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে কর্মরত ডক্টর ডক্টর ইমরান এবং ডক্টর মাশরাফির উপরে বর্বরিত বর্বরিত হামলা হয়। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হওয়ায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থী সমাজ 4টি যৌক্তিক দাবি নিয়ে দেশব্যাপী চিকিৎসা সেবা কমপ্লিট শাটডাউনের কর্মসূচি গ্রহণ করেন। গতকাল স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের নূরজাহান ম্যাডাম দীর্ঘক্ষণ আমাদের সাথে বৈঠক করেছেন। প্রথমেই উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ দিতে চাই যে এই দ্রুততম সময়ের মধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিষয়টি আমলে নেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করেন, যার অংশ হিসেবে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের উপর হামলাকারীদের মধ্যে একজন সন্ত্রাসী এবং গতকাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলাকারীদের মধ্যে 4জন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ এই প্রতিষ্ঠানগুলোতে ইমার্জেন্সিতে নিরাপত্তা বাহিনী প্রণয়ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশের হাসপাতাল সমূহে সর্বোচ্চ সব জায়গায় ইমার্জেন্সি সার্ভিস চালু করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং দেশদ্রোহী দালাল সরকার এদেশকে অস্থিতিশীল করার জন্য, ষড়যন্ত্র করার জন্য এই হামলা করছে। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি, যদি অতি দ্রুত অন্যান্য মেডিকেল কলেজ সমূহ এবং দেশের সমস্ত উপজেলা, জেলা হাসপাতাল সমূহে নিরাপত্তা বাহিনী প্রণয়ন না করা হয়, তাহলে এই ষড়যন্ত্রমূলক আক্রমণের বারংবার আক্রমণ আবার আসতে পারে। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আমাদের 2টি দাবি পেশ করছি। এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন এই ধরনের অপরাধ আর কোথাও না হয়। অতি দ্রুত চিকিৎসকদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আমি বলতে চাই, গতকাল সন্ধ্যা থেকে সারা বাংলাদেশের সকল হাসপাতাল সমূহে আমাদের